ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে, তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। আপনারা ভালো আছেন সবাই? শীতে কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে। আমি খুব লম্বা সময় নিব না। আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে, আমার কথা তো শোনা যাবে না, আমি মুনাজাত দিয়ে চলে যাব। খালাস, কোনো আওয়াজ হবে না, আওয়াজ হবে না। দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন, খোঁজ নেই। এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম, খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর। মাশাআল্লাহ। দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন, হাত তোলেন। ঠিক আছে, হাত নামান। অভয়নগরের কারা আছেন দেখি? অভয়নগর অনেক আসছে। কেশবপুর থেকে কারা এসছেন? ঠিক আছে, দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা? চৌগাছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ঝিকরগাছার কারা দেখি? হাত নামান। বাঘারপাড়া থেকে এসছেন কেউ? ইয়া সালাম। মনিরামপুর, সর্বনাশ, মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে। সারসা, বেনাপোল, মাশাআল্লাহ। এবার যশোরের বাইরে চলে যায়, সাতক্ষীরা, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক। মেহেরপুরের কেউ আসছেন? মেহেরপুর, ইয়া সালাম। নড়াইল, চুয়াডাঙ্গা, আল্লাহু আকবার। কুষ্টিয়া, মাগুরা, খুলনা জেলার খুলনা, এই খুলনা তো অনেক। বাগেরহাট, মাশাআল্লাহ। ঝিনাইদহ, ওরে আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। তাকবীর শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না, একটা আওয়াজ আমি শুনবো না, মেহেরবানি করে। প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন। এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবীর পড়বেন। আর সব শেষে আমরা সবাই মিলে 3টা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ। পড়েন। আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান। আপনারা রেডি না? বাকিরা চুপচাপ, শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে, আওয়াজ করে পড়ুন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যশোরের পারফরম্যান্স আমরা দেখলাম। এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবীর পড়বেন। যশোরের ভাইরা এবার চুপচাপ। যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো? পড়ুন, তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার যশোরের বাইরে কোনো কথা নাই, সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ। আয়োজক, শ্রোতা, ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবো না। 8 দিনের এই তাফসীরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করব ইনশাআল্লাহ। সবাই মিলে 3 তাকবীর, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই তো, শান্ত হন, এবার শান্ত হন, আমরা শুরু করছি। এই যে কি তোমাদের এখানে কি আওয়াজ হবে না? আওয়াজ হবে না। প্রায় 30টার মতো এলইডি স্ক্রিন আছে, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও।
অথবা চুপ করে বসো বা দাঁড়িয়ে থাকো। আমরা শুরু করছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে
কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ-দ্বীন ফাউন্ডেশন অথরিটি তারা 3 দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, বোনেরা। উপস্থিত আছেন কওমি মাদ্রাসার মুহতামিম বৃন্দ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা, ভলান্টিয়ার্স, মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুরা, ইউটিউবার্স, আমি সবার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড, দে নো ম্যানার্স, তারা ম্যানার জানে। অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন? মাশাআল্লাহ। স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে, না শুনলে আমিও বলতে পারবো না, আপনারাও উপকৃত হবেন না। কোটি কোটি টাকা ব্যয়, অনেক পরিশ্রম সাপেক্ষে, অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন। শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন, বঞ্চিত হব, আমরা বঞ্চিত হব, আপনারা বঞ্চিত হবেন। মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে। আর যদি একটা নীরব, নিস্তব্ধ, নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন, আমি জনগুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ, গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ, এরকম কিছু বার্তা আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ। কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে। যে ডান দিকের ছেলেরা মাশাআল্লাহ বলার সাথে সাথে ঠান্ডা, কিন্তু এখানে এখনো ঠান্ডা হচ্ছে না। তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো, জায়গা না পেলে পেছনে যাও, ধাক্কাধাক্কি করো কেন ভাইয়েরা? এটা করো না। এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো, একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা, পেছনে চলে যাও। মুভ মুভ অন, মুভ, সিট অর মুভ। আমি বারবার থামুন, চুপ করুন বলতে পারবো না। সিট অর মুভ অন। 9টা প্যান্ডেল আছে, এখানে ধাক্কাধাক্কির কোনো মানে হয় না। তোমরা ধাক্কাধাক্কি করবা, এই জন্য প্যান্ডেল করা হয় নাই 9টা। বসো, কোনো কথা নাই, বসো বসো। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো, কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। এই যে প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে চুপ করুন। যশোরের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে চুপ করুন। আমি 10 থেকে 0 গুনবো, এরপরে যদি আওয়াজ হয় চলে যাব, আমি চলে যাব, কিন্তু কোনো আওয়াজ নাই। আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে, ঠিক কিনা? বাস, এর বাইরে আর আওয়াজ নাই। 10 থেকে 0 গুনবো, হয় বসো, নয় অন্য প্যান্ডেলে যাও, কোনো আওয়াজ হবে না। 10, 9, 8, 7, 6, 5, 4,
3 2 1 0। প্রিয় ভাইরা, অনেক আলোচনা হয়েছে 3 দিন ব্যাপী। দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে হযরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন। আমলের জন্য এগুলোই যথেষ্ট, নতুন করে আমার বলার কিছুর দরকার নাই। নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও। যা বলার 1500 বছর আগে আল্লাহ তাআলা উম্মাহকে বলে দিয়েছেন, ঠিক কিনা? এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই, যতই পড়ি ততই শেখা যায়। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, কুল কিনারা নাই, কুল কিনারা বিহীন সাগর। পড়েন সুবহানাল্লাহ। গত 3 দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছে, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে, নিয়তকে আমরা খালেস করে নেই। আজকে আমরা যা শুনবো শিখবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখবো। আমি উঠবো, আপনারা উঠবেন। এর আগে ওঠা যাবে না। স্কেডিউলে একটু চেঞ্জ এসেছে, এশার সালাত হয়নি। আমার আলোচনার পরপরই আজান হবে। এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন। বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে, পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে। আর এই যে এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে। আল্লাহর ওয়াস্তে বি স্মার্ট। জায়গা না হলে চলে যাবেন, আওয়াজ করবেন না। ভলান্টিয়াররাও আওয়াজ নয়, ইশারা ইঙ্গিতে। প্রিয় ভাইরা, যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই, টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। কারণ আল্লাহ তাআলা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে। মানুষ আর মানুষ, 18 কোটি মানুষ, ঠিক কিনা? এই 18 কোটির জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার? খুশি হইতে হবে, বেজার হইেন না। জাপানের খবর জানেন? তাদের গ্রোথ রেট নিচের দিকে, উল্টো। জনসংখ্যা নাই, বাচ্চা নিলে, সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এই সম্পদটা দিয়েছেন। এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ। পড়েন সবাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়, খুব সেনসিটিভ বিষয়। বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা, এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অল আর দ্য জেন জি অফ যশোর। যারা জেন জি, ওরা স্মার্ট, ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায় দিছে, ঠিক কিনা? 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। তো এই জেনজিদের নিয়ে বসেছে, ওরা তো স্মার্ট, ওরা ডিস্টার্ব করবে না। মেহেরবানি করে আমার সাথে কানেক্ট করো, 1 to 1, ব্রেইন টু ব্রেইন, আই টু আই, আই কন্টাক্ট করো আমার সাথে। তাকাও, কষ্ট হলো আমার দিকে তাকাও, আওয়াজ করা যাবে না, আমার দিকে তাকাও। প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। এই যে আমাদের বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো। আমি সূরাতু বনী ইসরাইলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি, বনী আদমকে মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনী আদমকে জলে স্থলে, স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনী আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আমরা শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি?
এই যে এমনি চিল্লাচিল্লি করে, জিজ্ঞেস করলে বলে না আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কি শ্রেষ্ঠ, সবার চেয়ে সেরা। আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই। দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে? এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি। হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না? পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপরে ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে এই লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে, এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়িতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না, ঠিক কি না? তাহলে ভাই, প্রথম মেসেজ হচ্ছে, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুনাইট টু দ্য পিপল অফ যশোর। আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন অফ আদম, আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। হোক আস্তিক নাস্তিক, হোক কাফের কিংবা মুশরিক, তার মর্যাদা বাড়াই দিছে কে? যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি? হ্যাঁ, আমরা মুসলমানকেও দেই, অমুসলমানকেও দেই, হিন্দুকেও দেই, বৌদ্ধকেও দেই। যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই? সুবহানাল্লাহ। কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কে? এই জেনজি, এই সামড়া, ইরাম করতেছো কিসের জন্য?
হ্যাঁ ইরাম করলে চলবি? হ্যাঁ বস বস বস, আওয়াজ করতেছো কেন? দিবা না, কথা বলতে দিবা না আমাকে? তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা? তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি, কোথাও বসতে না পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ভালোবাসা দিয়ে কি হবে আমার? বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব, রক্তাক্ত হব। কিন্তু সেন্ট্রাল থেকে, সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায়ে যাব না। এইটা গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার। তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায়, এই লস্কর দিয়ে আমি কি করব? আল্লাহর ওয়াস্তে নো 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 স্লোগান, চুপচাপ একেবারে আমার দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কে? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে? ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে, এগুলো ডুবে যায় না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটারে সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসালো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি, আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার। পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই জাহাজটা, এটার ভিতরে স্টেডিয়াম আছে। কিসের ভিতরে স্টেডিয়াম? কথা বুঝে নাই বোধহয়। স্টেডিয়াম কিসের ভিতর? সুইমিং পুল আছে, শপিং মল আছে, রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? সূরাত আর-রহমানে আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। 1 নাম্বার ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসল্লিদের? কার সম্মান বাড়িয়েছি? বনী আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি। 2 নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর,
স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে, কোথায় যায়, সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপর আল্লাহ বললেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। কার? মানুষের। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। প্রথম আয়াতে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, 2 ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো। কোন সুবহানাল্লাহ। এখন পাখিও ওরে, আমরাও ওরি। এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে। মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন। পৃথিবী নিয়ে মারামারি শেষ। রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল
সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সবকিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন। কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়? এই যে ভাইয়েরা, এই যে হাত জোর করে, এই যে যশোর জেনজি, দ্য স্মার্ট পিপল অফ যশোর, হাত জোর করে বলতেছে, হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে, স্টপ স্টপ। শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা, সামনে না পিছনে, দিয়ে দিয়ে বের হয়ে চলে যাও। এলইডিতে দেখো, এই যে এই যে আল্লাহর ওয়াস্তে জায়গা না হলে ওদিকে যাও। কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা, এটা কাফিরদের আলামত। কাফিররা শীষ দিত, শীষ। বিশ্বনবী কোরআনের তাফসির করলে কাফিররা শীষ দিত আর ক্ল্যাপিং করত, হুইসেল এন্ড ক্ল্যাপিং। তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি? তো বারবার থামানো লাগে কেন? কোনো আওয়াজ হবে না, বললাম তো, স্টপ। আওয়াজ করে বলুন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেননি। এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। যশোর, আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? চিল্লা চিল্লি না চুপচাপ? চুপচাপ কয়ে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। আমার সাথে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, আমাকে সহযোগিতা করতে হবে। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। ভালোর রাস্তাও খোলা, খারাপ হওয়ার রাস্তাও খোলা। ভালো হইলে মানুষ অনেক ভালো, খারাপ হইলে অনেক খারাপ। ভালো হইলে সবচেয়ে ভালো, খারাপ হইলে সবচেয়ে খারাপ। এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার মানসিকতা বড্ড সুন্দর, তার সৃজনশীলতা বড্ড সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমাদের চেহারা, অবয়ব, ডিজাইন যে সুন্দর তা না, আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন, অনেক সফিস্টিকেটেড। এই 1.5 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে, ঠিক কিনা? এই ব্রেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটারে কাজে লাগালে, আপনার 6 সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবে রূপান্তরিত হবেন। মানুষ হতে পারে, চাইলেই মহামানব হতে পারে। আবার যদি মানুষ চায়, খারাপও হতে পারে। আল্লাহ বললেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলেও ভালো হতে পারো। কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো,
খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট। তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়, আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে পশুকেও হার মানায়। আই রিপিট, আমি আবারও বলছি, মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর অধপতনে সে পশুকেও হার মানায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এটার প্রমাণ কি? মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সম্মান সূচক সেজদা আদমকে দিল। তারা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লো, একজন ছাড়া, তার নাম ইবলিস। আওয়াজ করে বলেন তার নাম কি? সে অহংকার প্রদর্শন করলো, সে কাফের হয়ে গেল। বাকি সব ফেরেশতারা সেজদা দিল। সুবহানাল্লাহ। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, সব বলে দিল উত্তর, কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন, তারা উত্তর করতে পারে নাই। তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? সব নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয়, এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কিনা বলেন? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন না? পড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। আদমের মর্যাদা বেশি, মানুষের মর্যাদা বেশি। মানুষ শ্রেষ্ঠ, তার প্রমাণ নূরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে। আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো। আবার মানুষ যদি খারাপ হয়, সে পশুর চেয়েও খারাপ। অধপতনে পশুত্বকে হার মানায়। তার প্রমাণ? তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায়, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে 20 টুকরা করে বস্তার ভেতরে ভরেছে। আপনারা এই নিউজ পড়েন নাই না? দেখেন নাই? দেখছেন? মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানেই ক্ষান্ত হয় না, আবার কোথায় ভরছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে 20 টুকরা করছে, এরপরে বস্তার ভেতরে ভরছে? হয়েছে? তাহলে দেখেন, মানুষ যদি খারাপ হয়, সে পশুকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। পশুকেও হার মানায়। মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয়, জনপদের পর জনপদ জ্বালায় দেয়। এরকম আছে না নাই? বোমা মেরে শহরগুলো উড়িয়ে দেয়। এই যে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে, এরা মসজিদ মানে নাই, মসজিদে বম ফেলেছে। এরা খ্রিস্টানদের চার্চ গির্জা মানে নাই, গির্জায় বম ফেলেছে। পৃথিবীর ইতিহাসে never happened in the history of the world that someone bombed on a hospital, on a ICU center. এমন হাসপাতাল যেখানে আইসিইউর রোগীরা আছে, ওই হাসপাতালের উপরও ইসরায়েলি সৈনিকেরা বোমা মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ? আওয়াজ করে বলেন, এরা মানুষ না। প্রিয় ভাইয়েরা, চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না। যা সামনে দেখেন এগুলো সব মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? সবাই বলুন, এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ।
বাড়ছে জনসংখ্যা, কমছে। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড অভাব। আমার ভাইয়েরা, মানুষ খারাপ হলে পশুকেও হার মানায়। আচ্ছা, আওয়াজ করে বলেন, এই যশোরের ছেলেরা এদিক তাকাও, আওয়াজ করে বলো, যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো, তারাও মানুষ? তারাও কি? ওরাও রক্তে মাংসে মানুষ, ওদেরও পরিবার আছে। বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে। ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6 আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল, লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো, খারাপ হলে অনেক খারাপ। ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। কলিজা থেকে, প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন, ভালো মানুষ নাকি খারাপ মানুষ? ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে, যারা এনলাইটেন করবে, যারা সত্যের বীর সেনানী হয়ে দাঁড়াবে, যারা সত্যের পক্ষে কথা বলবে, যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে, এরকম হওয়ার দরকার আছে না নাই? এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না? মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে, যে ভালো তরুণগুলো আছে, যে যুবকগুলো আছে, যে ভালো আলেমরা আছে, ভালো নেতারা আছে, সবাই যদি তাদের মতো হতো, পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষকে নার্চারিং করলে, মানুষকে পলিশ করলে, মানুষকে গ্রুমিং করলে, মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে। প্রতিটি মানুষ অনন্য। আমি অনন্য, আপনি অনন্য, আমরা সবাই অনন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা। সুবহানাল্লাহ। একটা মানুষ পারে না এমন কিছু নাই, একটা মানুষ পারে না এমন কিছু নাই। বিশ্বাস করতে হবে, মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে। যশোরের ভাইয়ের, আই রিপিট, আমি আবারও বলছি, এই চিল্লাচিল্লি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা, মিস করবা। কপাল পোড়া হয়েও না, আওয়াজ করে কপাল পোড়া হবে না। আমার দিকে তাকাও। মানুষ, মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে। তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও, তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে নাই। তোমার কি শক্তি, কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া। তুমি এদিকে তাকাও কেন? তোমার রাস্তা তো ওই দূরে। তুমি কোথায় যাবে, আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না। প্ল্যান বিগ, ড্রিম বিগ। কল্পনার শক্তিকে বড় করো। মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে। মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া, এক্সেপ্ট ডেথ। মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে। মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে? হারার জন্য তোমার জন্মই হয় নাই,
তোমার জন্ম হয়েছে জিতার জন্য, বিজয়ের জন্য তোমার জন্ম। মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে। যশোর, আওয়াজ করে বলো, মানুষের শুরু হয় কি দিয়ে? আমরা যখন আমার পিতার পৃষ্ঠদেশে ছিলাম, পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পড়ে, কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো? 20 কোটি শুক্রাণু। একবার সিমেন আউট হলে সেখানে 20 কোটি শুক্রাণু থাকে, ভ্রমণ শুরু করে। শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। ওই 20 কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাইরে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম, সেদিন আমি বিজয়ী হয়েছিলাম। সেদিন আমি এত ছোট ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না। আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম। আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তুমি আসছই জিতার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়ে বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী বলেন, মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ যশোর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে? বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বলেন, নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই। এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি। পৃথিবীর কোন আইন, সিকিউরিটি প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না, কারণ এটা তো ভালোবাসা, লাভ। লাভ কোনো আইন কানুন দিয়ে বাধা যায় না, মানানো যায় না, ঠিক কিনা বলো? ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না, কাউকে ছোট করবেন না আপনি। ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন, ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না। আপনি মা হয়ে তাকে সাহস দিবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা বলেন? আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্বনবীর কথার ওজন দেখেন, আর দুনিয়া কুল্লুহা মাতা।
ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না। মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম দিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে শারিয়া আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম। ঠিক কি না? এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়।
মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। যশোর, আওয়াজ করে বলো, ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝে বলছো তো? মানুষ ভালো হলে যে কত ভালো। এই মানুষকে যত্ন নিলে, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? হ্যাঁ, নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো, তাকবীরের সময় দিলে তাকবীর। থামো থামো। মানুষকে যত্ন নিলে, এই এদিকে এদিকে, ড্রোন নামায় ফেলো। হয়েছে, ড্রোনের ফুটেজ হয়ে গেছে, এবার ড্রোন নামায় ফেলো। আমার দিকে তাকাও। মানুষকে, তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে। এদিকে এদিকে, হ্যাঁ ঠিক আছে, এদিকে। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের দুইটা উদাহরণ দেই। জাপানের, এই এই এভাবে এভাবে হবে, হয় বসো নয় পেছনে, কথা নাই, কথা তো বলাই যাবে না, হারাম কথা বলা। আজকে একেবারে চুপ, আজকের জন্য হারাম করে দিছে আমি, এই কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ। জাপানের দুইটা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ, 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। এক পক্ষে জাপান, আরেক পক্ষে কোন দেশ? কথা শোনে নাই। এক পক্ষে কোন দেশ, আরেক পক্ষে সবাই। এক পক্ষে, আরেক পক্ষে। ওই খেলায় জিতেছিল জাপান, জিতেছিল 22 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে। জাপান ফুটবল খেলায় জিতে, অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন, তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে। দ্য ফ্যান বেজ অফ জাপান, লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায়, তো এত ডাস্টবিনও তো নাই। তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই, তারা এই যে চকলেটের প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে। জাপানের ভক্তরা, জাপানের ফলোয়াররা, এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন, তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে। তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল? এই যশোর, জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল, ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল? তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী? তাদের আকল, তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে। ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায়, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায়। ক্লাসে আমি দেখেছি, ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে, ক্লাসের মাঝখানে একটা সময় দেয়, নিজের টেবিল নিজে মুছে, নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে। রাস্তাঘাটে একটা ধুলা নাই, ময়লা নাই, একটা টিস্যু নাই। খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ, টিস্যু, বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে। আমরা কেন এমন হইতে পারলাম না? আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের যারা এগুলো করছে, ওদের 3টা করে চোখ না? চোখ তো 3টা, জাপানো লাগো। জাপানো লাগো হাত তো 4টা, কান তো 6টা। হ্যাঁ, নাকি আমার মতো 2 হাত 2 কানওয়ালা মানুষ? চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে। ওরা যেমনি মানুষ, আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে। পারবে কিনা? 2 নম্বর উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গোমতী ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গোমতী, এখানে 3টা ব্রিজ, কাঁচপুর সহ, এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি। নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে, সব টাকা সরকার, তৎকালীন সরকার, 2019-এর সরকার কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আচ্ছা, জাপানের 2টা উদাহরণ দিলাম, এবার আমার দেশের 2টা উদাহরণ দিব না?
বাংলাদেশের দুটা উদাহরণ দেয়। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম 3টা উইন্ডমিল চিনেন তো, বিশাল পিলার, 3টা-4টা পাখা থাকে, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা, মুহুরী প্রজেক্ট বলে এটা সম্ভবত, মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? হায় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আর একটা উদাহরণ দেই। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার পড়লাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, তাহলে জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ, স্কিল, ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। আমার প্রিয় যশোর, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়ে দামি সম্পদ কি সম্পদ? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন। আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? মানুষ পারে না এমন কোনো কিছু নাই, চাইলে সব পারে। এজন্য মানুষকে তারবিয়া দিতে হবে, যথাযথভাবে তাদেরকে গড়তে হবে। আসুন আমরা সিরাতের আয়নায় বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন। যদি আপনাদের সময় হয়, দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নেব। হবে সময় হবে কয়েক মিনিট? হ্যাঁ, শান্ত থাকবেন তো? শান্ত থাকবা? হ্যাঁ, ঠিক আছে। এই ধাক্কার মধ্যে ঢুকছে, এবার মজা বুঝতেছো তো? হ্যাঁ, মানা করছিলাম না? ঠিক আছে, টের পাও। হ্যাঁ, ঠিক আছে। যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি, কে কে আওয়াজ করে দেখতেছি। শেষ কথা, শেষের দিকে চলে আসছি। বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন, মজার কথা আছে কয়েকটা, বলে বিদায় নিব। বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন। বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল। কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী আমরা পেয়েছি! হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। কার মধ্যে কি প্রতিভা বের করতেন, ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন।
যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হইছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। তো আপনাদের তো সময় নাই হাতে, হ্যাঁ সময় আছে? এই জেনজি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা। 1 ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না। না না তাকবির না, চুপ করতে হবে। What I need, you stop. Just shut up. চুপ। হ্যাঁ ঠিক আছে, এভাবে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ 8ম হিজরি, বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন, পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবার কথা, আই রে আল্লাহ রে, এখানে ধাক্কা ধাক্কি কেন? চলে যাও, পেছনে যাও, পেছনে যাও। কি আজীব তামাশা! যেখানে যায় এখানে ধাক্কা ধাক্কি, মারামারি, গায়ের উপরে কাঁধের উপরে শাউটিং। অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসে যে বলবো, এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয়। আসছে আমার ভালোবাসা দেখাইতে, প্রোগ্রামটাই শেষ করে দিয়ে চলে যায়। স্টপ। আবার কথা বল, স্টপ। হুনাইনের যুদ্ধে 8ম হিজরি, কত হিজরি সবাই বলেন না একটু, কত হিজরি? 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আযানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আযানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আযান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আযানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আযানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আযান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ। কে? আবু মাহজুরা বলে, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন, এবার আযান দাও দেখি। আবু মাহজুরা বলে, আমি তো আযান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আযান দিতে জানি না। বিশ্বনবী বললেন, জানো না? তাহলে আসো আমি তোমারে শিখাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে, বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আযানের মুআল্লিম আবু মাহজুরাকে বলতেছে, ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহজুরা বলে, পারবো। বিশ্বনবী আযান দিচ্ছেন, মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটা পড়লেন। বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এই বাক্যটাও বললেন। বিশ্বনবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে। আবু মাহাজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহাজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মোহাম্মদকে গালি দিতাম, এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আজান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে, বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহাজুরাও যখন পুরো আজান পড়লেন, আবু মাহাজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই। আবু মাহাজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহাজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি গো নবী। আমার কণ্ঠের বড় তারিফ করেছেন, আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন। একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আজানকে ভেঙাইতে, আসছিল কেন? আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য। আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন, মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন, মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা, বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন, তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা, এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমারে কি বিদঘুটে লাগে? কেমন অড লাগে? কেমন খারাপ দেখা যায়? মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে? তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি পরতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন?
মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন। যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন। যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? যশোর কথা বেরোয় না। যদি জিগায় সালমান খানের নাম শুনছেন, সবাই হাত তুলবে, জি হুজুর শুনছি, মানে সব দেখা শেষ। সালমান খান, আমির খান, অমুক খান, সব খান মুখস্থ, কিন্তু যায়েদ বিন সাবিতের নাম মুখস্থ নাই মুসলমানদের। যেই সাহাবী মাথার সামনের চুল কাটে নাই, মসজিদুল হারামের মুয়াজ্জিন বানাইছেন বিশ্বনবী, সাহাবীর নাম কি? খায়া ফেলাইছে, স্লোগানের সাথে খায়া ফেলাইছে। আবু মাহজুরা, কি নাম? আবু মাহজুরা আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে বলছিলাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো, কাতিবুল ওহী বানায় দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতরে আবার আজান শেখান নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন। যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব। বোঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝায় দিতেন, আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই যায়েদ বিন সাবিতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, যায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে, তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। যায়েদ বিন সাবিত বলল, বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা হাদিকতু, ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম। এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না, আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম। আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি যায়েদ বিন সাবিত চিঠি লিখে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন এত সাহাবীর মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট, ব্যক্তিগত সচিব, দোভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবিতের মতো তরুণকে নির্বাচিত করেছেন। কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে আসলেন, কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে, কোন সাহাবীকে দিবেন? সব সাহাবারা মিলে পরামর্শ করলেন। সাইয়েদনা আবু বকর, ওমর সবাই মিলে এই বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব, বিশ্বনবীর দোভাষী, বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। কোরআনের কপি তো আজকে এখানে রাখে নাই। এই যে আজকের যে কোরআন পড়েন, এটা আগে এরকম ছিল না। কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার, ওটের চামড়ায় লিখে ফেলতো, ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো, গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো। বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন। 114 সূরার এখন এই মুসহাফ, এই কম্পাইলেশন, এই কপি আমরা পেয়েছি, যার হিউজ কন্ট্রিবিউশন ছিল। এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার। দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন, যায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন,
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন। তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবীর নাম বলছি, মুসআব ইবনে উমাইর। মুসআব কি নাম? নামটা কেমন লাগে? এই কয়েকজনের ভাল লাগে, বাকিদের ভাল লাগে না? ভাল লাগে? এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তে? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো, দোয়া করব, যদি চুপ থাকো, একেবারে চুপ, কষ্ট সহ্য করো, বাকিরে যা সওয়াব পাবে তোমরা ডবল পাবা, যেহেতু কষ্ট বেশি, কিন্তু চুপ। 3 নাম্বার সাহাবীর নাম মুসআব। এই ধাক্কাধাক্কি কেন? ধাক্কাধাক্কি কেন রে ভাই? না না না, এরকম হইলে আসবো না যশোর, আমি আর আসবো না। হয় পিছনে চলে যাও, নাহলে চুপ, ধাক্কাধাক্কি নাই। 3 নাম্বার সাহাবীর নাম মুসআব। কি নাম? হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর ইন ইসলাম। ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম অ্যাম্বাসেডর মুসআব ইবনে উমাইর। মক্কার তরুণ যুবক, উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসআব লাগাইছে। এমন ড্যাশিং ফেসের ছিল, এমন স্মার্ট ড্যাশিং ফেস, এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন, মুখপাত্র হবেন, তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই? আকাবার প্রথম শপথ যখন হলো, তাদের সাথে বিষ্ণু ঈসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন, ডিপ্লোম্যাটকে পাঠালেন, অ্যাম্বাসেডর অফ ইসলাম, তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট, তার ডেডিকেশন আছে, সিনসিয়ারিটি আছে, এবং মদিনায় যে আউস খাজরাজ গোত্রের নেতাদের সাথে ডিল করতে হবে, ইহুদিদের সাথে ডিল করতে হবে, ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিষ্ণু ঈসা ইসলাম চুজ করলেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের এই চুজিংটা, এই সিলেকশনটা এত সুন্দর ছিল, তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন। প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন। জুমার বিধান নাজিল হয়েছে, কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের। বিষ্ণু ঈসা ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন, যাও মদিনায় মুসাবকে যে বলো, মুসাব তো আমার শিক্ষক, আমার স্পোকম্যান, মদিনাতে যেন তারা জুমা কায়েম করে। বিশ্বনবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে। কোন সুবহানাল্লাহ। ডিপ্লোম্যাটদের কেমন হইতে হয়, অ্যাম্বাসেডর কেমন হইতে হয়, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নাও। মুসআব নামটা কেমন লাগে? যশোর যাদের সন্তান হবে, ছেলে সন্তান, আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে, হুজুর একটা নাম দেন, আমার ছেলে হবে। যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম, নাম রাখতে হবে মুসআব। কি নাম? নামটা যাদের ভাল লাগে, ছেলে সন্তান অনাগত আসবে, মনে চাইলে নাম রেখে দিবেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসআব। তাহলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই, সফট স্কিল শিখান নাই। যায়েদ রাদিয়াল্লাহু, তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন, সুরিয়ানি শিখেছেন, কিন্তু মুসআবকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম, দ্য ফার্স্ট ডিপ্লোম্যাট, দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা নবীর স্ত্রী, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তো নবীর বউ যদি ওনার খালা হয়, নবী তার কি? বুঝে নাই, নবী তার কি? খালু। তাহলে সম্পর্ক অনেক গভীর, কাজিন আবার খালু। ছোট্ট মানুষ, তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো। বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে। কথা বোঝে নাই? আব্দুল্লাহকে কি বানাইতে হবে? শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ, এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আহারে, আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। 1 ঘন্টা যাবত ধাক্কা ধাক্কি মারামারি। তো আসতে বলছে কে তোমাকে? পেছনে চলে যাও, জায়গা না পেলে। পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিল। জি, আমার দিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি। হবে না, ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না, আমি বুঝতে পারছি, আমি শেষ করে দিচ্ছি।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন, আমি এখনই শেষ করে দিচ্ছি, এরপর আওয়াজ করবে। এই যে এগুলো কি আমি বুঝলাম না। আমি বললাম না সব করা যাবে, বসে যাও, শুয়ে যাও, চলে যাও, আওয়াজ করা যাবে না। অন্যকে বসো এটাও বলার দরকার নাই, জাস্ট এদিকে তাকাও। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন, এডুকেটর হবেন। তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো, বুঝতে পেরেছেন? ছোট্ট মানুষ তো ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বুঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি ইক্তেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। কোথায় দাঁড়িয়েছেন? আব্দুল্লাহ বলেন, যখন আমি বায়ে দাঁড়ালাম, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনি আল ইউমনা ইয়াফতিলুহা, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন হাতে কলমে শিক্ষা। আর জীবনে ভুলাবে? কথা কয় না, আর ভুলাবে? আর ভুল হবে না। এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন, সফর করেছেন, একই বাহনে বসেছেন, এক বাহনে বসে লম্বা নসিহত করেছেন, বলেছেন ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান রক্ষা করো, আল্লাহ তোমায় রক্ষা করবে। আব্দুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখো, গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে। গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায়, ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে, এর বাইরে কিছু করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এভাবে হাতে কলমে শিখিয়েছেন, বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন। উনাকে বিষ্ণু ইসা ইসলাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন কি করতে হবে? নামাজের জন্য ওযু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন ওযুর বদনায় পানি ভরা, খুশি হয়ে গেলেন, বললেন কে রেখেছে পানি? একজন বলল আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে, উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। বিশ্বনবী ওনারে আজান শিখান নাই, বিশ্বনবী ওনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই, বিশ্বনবী ওনারে অ্যাম্বাসাডর বানান নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ছোট্ট মানুষ, বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকরের সময় গেল, ওমরে ফারুকের খেলাফত, তখনও তিনি তরুণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না, তারা বলতো ঘটনা কি, আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখে ওমরে ফারুক? ওমরে ফারুক এটা টের পেলেন, তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি, কেন যে রাখি, এটা একদিন বুঝাবো। একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা? এক সাহাবী বলেন এই সূরা দ্বারা উদ্দেশ্য, আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন না, হয়নি। আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমরে ফারুক বললেন না, হয় নাই। যারা জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন আব্দুল্লাহ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ। এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন হাযা হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীর এই আয়াতের। কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে, ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে, বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে। জোরে বলেন ঠিক কিনা?
কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই, ওই আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবীদের টনক নড়েছে। এরপর থেকে কোনো ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ, উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। সাহাবীদের নামগুলো মনে থাকবে? এক নম্বরে আবু মাহজুরা, মুয়াজ্জিন বানাইছেন। যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট, এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর এন্ড ডিপ্লোম্যাট অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর, শিক্ষাবিদ। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দুই আব্দুল্লাহ, আব্বাস গেল, আরেকজন হচ্ছে মাসউদ। মক্কার তরুণ, ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আছে। ওয়ালাকিন আনা মুতামান, কিন্তু যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে। আনা মুতামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারে দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে, এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে, ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুজিজা দেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন, ইকরা আলাইয়া ইয়া মাসউদ। ইবনে মাসউদ, একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী, আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব। বিশ্বনবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি, অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরীর চিফ জাস্টিস। চিফ জাস্টিস বুঝেন নাই? বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাই, হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, আইনবিদ, ফাকিহ। উনারে আজান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, তা কাজে লাগাতে হয়, উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? কে কে শোনেন নাই হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ।
কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, 8ম হিজরিতে। তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। ওনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিশ্বনবী টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমারে দিয়ে আমি এমন কাম করামু যে এটা আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ নাই? যশোর ক্লান্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, বসুন বসুন বসুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। 8ম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা, এটা এমন বাণী যার হৃদয়ে একবার টাচ খাবে, এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শিখান নাই, ওনারে কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি, মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও। খালিদ বিন ওয়ালিদ, ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবেত নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন? রাসূলের সভা কবি, কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য। উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাব্য প্রতিভা, কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল, বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। এবং বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠায়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। উনি কবিতা দিয়ে, এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা, এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারে দিছে সুরেলা গলা, এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না। হাসান বিন সাবিত ছিলেন বিষ্ণু ইসলামের কবি। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড। ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান। এবং উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়েন।
মদিনার যত ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুজাইফা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে উনাকে কোন দায়িত্ব দিছে? কোন বিভাগ? যশোর, আওয়াজ করো, কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল। খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত, শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুজাইফাকে ডাক দিলেন, হুজাইফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মোরাফাকা, আমার সঙ্গী হবে। হুজাইফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুজাইফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন। আমলাতন্ত্র চিনেন তো? প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা যারা ইহুদি নাসারা, আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুআয ইবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আজান দেওয়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? বিড়ালের বাবা। কি করতেন? খালি হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আলজামু রাসূলুল্লাহ আলা মিল ইবাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করত, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু, নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না। বিষ্ণু বললেন, তাই? উবসুত রিদাক, তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বিছালেন, বিশ্বনবী হাত বুলায় দিলেন, এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা বলে, তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবীর কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট, এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে, এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো, নারী সাহাবীরা কি কিছু করে নাই? হ্যাঁ, একজন নারী সাহাবীর কথা বলে মোনাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাব না। রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম সাআদ আল আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। যখন শিখছে বিশ্বনবী দেখলেন, আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে সাকিনা আদ্দিন মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মুহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন।
খায়বার যুদ্ধে 7ম হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা, সার্ভিসটা দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন, যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত, ইনজুর্ড সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন, সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন। আপনি অবাক হবেন, বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয়। যদি 8 দিনের এই মেডিকেল, আমার বোনেরা যদি জেনে থাকো জানো, না হলে নতুন করে জানো, সার্চ দিও, রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেয়া হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনার সামারি আমরা করি। বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন, আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন? হ্যাঁ, ভুলে গেছেন? সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন। মুয়াজ্জিন। যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, the first ambassador of Islam. আব্দুল্লাহ ইবনে আব্বাস, উম্মার বড় শিক্ষাবিদ, মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট। কি ছিলেন? জুরিস্ট ছিলেন, এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ, সেনাপ্রধান। হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা, ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন। আর আমাদের রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন, নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, পুরো আলোচনার যদি সামারি করি, তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি, আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে যেতে পারবো। আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য, যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। ঠিক কিনা? আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় নাই। গোটা বিশ্ব কাঁপিয়ে তারা সেরা, আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা। এরকম অনেক অনেক সেরা জিনিস আছে, আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই, পরিচর্যা করতে পারি নাই, সঠিক তারবিয়াতের অভাব। তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে। আর মানুষকে হারাতে পারে কেউ? জোরে বলো যশোর, মানুষকে হারাতে পারে কেউ? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই, অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব।
আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক কিনা বলেন? সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় এ প্লাস না পাইলে কই তুই কি করলি, পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? তা আমি ভাবছি যে পা ধোয়া, এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে। এরকম লেখা থাকবে, এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ, আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক। আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার্ড। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন। এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, ভাইয়ে ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।